রাস্তায় ট্রাফিক আছে 20-25 মিনিটের। সামনে সুন্দর আইকনিক স্কাইলাইন দেখা যাচ্ছে শিকাগোর। ব্রেকফাস্ট খেয়ে টানা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম, তারপরে লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আর দুপুর নেই, বিকেল 5টা বেজে গেছে। তবে খুব সুন্দর রোদ ঝলমলে একটা দিন, সুন্দর স্কাইলাইন দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। ডাউনটাউন এরিয়াতেই যাচ্ছি, চলুন আমাদের সাথে, যা ঘুরবো আপনাদেরকেও ঘোরাবো। সামনে এই উঁচু টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা হলো ভিলিজ টাওয়ার। শিকাগোতে দেখছি পাবলিক ট্রান্সপোর্ট বেশ ভালো। সামনেই ট্রেন দেখতে পাচ্ছেন, এরকম মাঝে মাঝেই দেখছিলাম একটা করে ট্রেন যাচ্ছে। এখানে আবার দেখছি রাস্তায় ট্রাফিক পুলিশও আছে, মানে ভিড়টা ভালোই হয় বোঝা যাচ্ছে। সামনেই যেটা ক্রস করছি, এইগুলো 9 ফিট টল হেডলেস টর্সোস। এটাকে বলে, এই স্কাল্পচার গুলোকে বলে আগোরা। এখানে পার্কিং এর বেশ সমস্যা আছে, তাই আমরা কাছেই একটা জায়গায় গাড়িটা পার্ক করে এবার হেঁটে হেঁটে মিলেনিয়াম পার্কে যাব। তাড়াতাড়ি চল। শিকাগোতেও নিউ ইয়র্ক বা সান ফ্রান্সিসকোর মতো গাড়ি পার্কিং এর বেশ সমস্যা আছে। আমরা গাড়িটা পার্ক করে এবার বেরিয়েছি, এখন যাচ্ছি। প্রথমে মিলেনিয়াম পার্ক যাব ঠিক করেছি, তার আগে সামনেই লেক মিশিগান আছে। লেক মিশিগানটা দেখতে দেখতে ওই রাস্তা ধরে ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে মিলেনিয়াম পার্কের দিকে যাব। মিলেনিয়াম পার্কের পার্টিকুলার একটা এন্ট্রেন্স দিয়েই ঢুকতে দিচ্ছে, অনেকগুলো এক্সিট গেট আছে কিন্তু ওগুলো দিয়ে ঢুকতে দিচ্ছে না, তাই আমরা আগে মিলেনিয়াম পার্কেই ঢুকেছি। ঠিক এই দিকটাতে গেলেই লেক মিশিগান, সামনেই একটা খুব মজাদার ফাউন্টেন দেখাই আপনাদের। এই হলো ক্রাউন ফাউন্টেন। এই মুখটা থেকে জল বেরোয়, রুষা ওইটার জন্য উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে এরকম দুটো টাওয়ার আছে, এইদিকে একটা আর এইদিকে একটা। এই যে জল বেরোচ্ছে এবার। ভিজে গেছো? ক্রাউন ফাউন্টেনে রুষা খুব মজা করেছে, পুরো ফাউন্টেনের সামনে চলে গেছিল, কিছুক্ষণ পর পর ওই মুখটা থেকে জল পড়ছে। এবার আমরা আর একটা লোকেশনে যাচ্ছি, রুষার মনে হচ্ছে জুতোটা পুরো ভিজে গেছে। আমাদের নেক্সট লোকেশন হলো এইটা, দ্য বিন বা ক্লাউড গেট। শিকাগোকে বলে উইন্ডি সিটি। 3 জনে 3টে হেডব্যান্ড নিয়ে এসেছি সেফটির জন্য, রুষাকে পরিয়েও রেখেছি। আমি আর অরিত্র খুলে দিয়েছি, হাঁটতে হাঁটতে একটু গরম লেগে গেছে। আর আজকে না, তুমি পরে থাকো। এই হলো দ্য বিন, আনিশ কাপুরের আর্কিটেকচার। ভালোই ভিড় আছে আজকেও। চল আগে পুরো জিনিসটা নিচ থেকে দেখে নি। হ্যাঁ চলো, দেখতে পাচ্ছ? এই দেখো এই হলো মিলেনিয়াম পার্কের অডিটোরিয়াম। আমরা যখন ঢুকছিলাম এইখানে একটা খুব বড় মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছিল। এইটাতে নয় মনে হয়, উল্টো দিকেরটাতে।
আমাদের পার্কিংটা মিশিগান লেকের দিকেই করার কথা ছিল, কিন্তু ওই পার্কিং গুলো সবকটা ক্লোজড। জানি না এই অডিটোরিয়ামটাতে হচ্ছিল না ওই পিছনের দিকে, বুঝতে পারলাম না, অতটা চিনি না তো। কিন্তু একটা খুব বড় মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে, খুব ভিড়, আর চারিদিকে লোকেরা মানে বিভিন্ন রঙের ব্যান্ড পরে পরে ঢুকছে। পিছনে আবার একটা রক ক্লাইম্বিং এর জায়গাও দেখছি। বিন দেখার পর আমরা মিলেনিয়াম পার্ক থেকে বেরিয়ে পড়লাম, টুয়ার্ডস লেক মিশিগান যাচ্ছি। আগেই বলেছি শিকাগো উইন্ডি সিটি, তাই মানে রোদ থাকলেও বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর যত লেকের দিকে এগোচ্ছি আরোই শীত শীত করছে। তবে আর বেশিক্ষণ না, লেক মিশিগানটা দেখে এবার গাড়ির দিকে চলে যাব। My hands are freezing. Hands in the Crown fountains, like they were like putting out water and then they put them out there very cold. ক্রাউন ফাউন্টেনটাতে যাওয়াতে ও একটু তো হলেও ভিজেছে, ওর ঠান্ডা ঠান্ডা বেশি লাগছে। ভিজেছে আর হাতটা আর কিছু বেশি ভিজেছে। এই দেখুন নিউ ইয়র্কের মতো এখানেও রিক্সা চলে। সুন্দর লেক মিশিগানে জলের ধারে লোকেরা রিক্সা করে ঘুরতে পারে। ওদিকে ক্যান্ডি ফ্লস, তারপর অনিয়ন রিংস বিক্রি হচ্ছে ঠেলা গাড়ি করে। দারুণ লাগছে এই লেকের ধার ধরে হাঁটতে। পিছনটা চারিদিকে মানে অনেকটা জুড়ে পালতোলা নৌকো দেখা যাচ্ছে, খুব সুন্দর। ইয়ট গুলো সব দাঁড়িয়ে আছে। সাড়ে 7টা বেজে গেছে, আজকের জন্য ঘোরাঘুরির ডান। এবার হেঁটে হেঁটে পার্কিং এরিয়াতে যাব, গাড়ি নেব। 2 ঘন্টার জন্য $10, 2 ঘন্টা থেকে 9 ঘন্টার মধ্যে হলে $11, মানে 10 না, 10.99, মানে $11। 2 ঘন্টার ওপরে হয়ে গেলে $12, 11.99। এদিকটায় ট্রাফিক জ্যাম, এখন অনেকটা হেঁটে যেতে হবে আমাদেরকে। প্রচুর হেঁটে নিয়েছি আমরা, হাঁপিয়ে গেছি। যাওয়ার সময় 15-16 মিনিট মতো হেঁটেছি, আসার সময় লেক মিশিগানটা ঘুরে এলাম বলে প্রায় 25 মিনিট হেঁটে নিয়েছি। বেশ জোরে জোরেই হেঁটেছি। ওয়াও, এটা কি নাম বলো তো? শিকাগো স্পেশাল, এটা ডিপ ডিশ পিৎজা। খোলো। ওয়াও, নিচে হাত রেখো, হাতটা দাও। তুমি 3 জনকেই সার্ভ করে দাও। ঘুমটা ভালোই হয়েছে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। উইকডেতে 6:30 থেকে 9:30 অবধি ব্রেকফাস্ট। এই যে চলো। গুড মর্নিং সকলকে। তবে এখানে ঠান্ডা আছে, টেম্পারেচার, বাইরে বেরোলে হয়তো উইন্টার জ্যাকেটও পরতে হবে। খাবারটা ভালো, একদম হট ব্রেকফাস্ট, তাই না? অনেক কিছু খাবার আছে। এটা অরিত্রর জন্য নিয়েছি, ওর অফিস চলছে। এই ছিল আমাদের হোটেল। হোটেলকে বাই বাই করে চলে যাচ্ছি আবার আমরা নিউ জার্সির দিকে, নর্থ ইস্ট। কালকে শিকাগো ভালোই ঘোরা হলো, যতটা একদিনে সম্ভব ছিল সেটাই আমরা ঘুরেছি। তার সাথে সাথে খাওয়া দাওয়াও ভালো হয়েছে। আপনারা দেখলেনই যে শিকাগো স্পেশাল ডিপ ডিশ পিজা খাচ্ছে রুষা, আমরা 3 জনেই খেয়েছি। হেঁটে টেটে টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই কালকে আর ভিডিও শেষ করা হয়নি। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি নিউ জার্সির দিকে। আবারও 12 ঘন্টা লাগবে, কিন্তু আসার সময় যেরকম আনন্দ পেয়েছিলাম, 1 ঘন্টা গেইন করেছিলাম, আজকে 1 ঘন্টা লুজ করব। আর একটু পরেই ইন্ডিয়ানা ঢুকলেই 1 আওয়ার আমরা লুজ করতে
করতে চলেছি। কিছু করার নেই, এরকম অভিজ্ঞতা তো আমাদের আরো আছেই। আগে যে রোড ট্রিপে আমরা উটা, মন্টানা, কলোরাডো গেছি, ভায়োমিং গেছি, তখন অনেক অনেক আওয়ার্স আমরা লুজ করেছি, গেইন করেছি। তো এইটা আমাদের জন্য, বা আপনারা তো আমাদের ভিডিও দেখেনি, আপনাদের জন্য নতুন কিছু নয়। সব মিলিয়ে এই ওয়ান ডে ট্রিপটা আমাদের ভালোই কাটলো। এসেছিলাম একটা কাজেই, সেই কাজটাও হয়েছে, একটু ঘোরা বেরোনোও হয়েছে। একটা হ্যাপি নোটে আমরা আবারও নিউ জার্সিতে ফেরত যাচ্ছি। যাওয়ার সময় আর ভিডিও বানাচ্ছি না, কারণ আসার সময় আপনারা দেখেইছেন কি কি করি, কিরকম ভাবে আমরা আসি। তবে আসার সময় যেরকম বৃষ্টি পেয়েছি, আজকে যাওয়ার সময় বৃষ্টি নেই। শিকাগো তো উইন্ডি সিটি, তাই অল্প অল্প একটু ঠান্ডা থাকেই, কিন্তু নিউ জার্সিতে ঠান্ডা খুব একটা নেই। একদম পুলোভারটা আর একটু পরেই খুলে ফেলতে হবে, এখনই একটু একটু গরম লাগছে গাড়ির ভেতরে। আশা করি আমাদের এই ওয়ান ডে ট্রিপের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং, সিম্পল লিভিং। আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।